বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার মা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপি নিয়ে। আপনারা আমার সঙ্গেই থাকুন, দেখতেই থাকুন। দেখতে দেখতে ইনশাল্লাহ ভালো লেগে যাবে। তো নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একদমই ছোট ছোট নিমকির রেসিপি। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। তো সাথেই থাকুন, দেখতেই থাকুন। এখানে আমি 1 চামচ পরিমাণে কালো জিরা নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি 2 থেকে 3 চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 ফোঁটা আনুমানিক কালার ফুড। এখানে আমি অরেঞ্জ কালারটা ব্যবহার করেছি। ভিউয়ার্স, আজকে আমি যে ছোট নিমকিগুলো তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব, সেটা অবশ্যই হবে দেখতে সুন্দর এবং অনেকটা কালারফুল। এর জন্যই আমি 1 ফোঁটা পরিমাণে কালার ফুড নিয়ে নিয়েছি। তো আমি একটি কাঁটা চামচের সাহায্যে ভালো করে এই উপকরণগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। ভিউয়ার্স, এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। তো পানিটা আপনারা একসাথে নিতে যাবেন না, এটা অল্প অল্প করে নিলে ডোটা একদমই পারফেক্ট হবে। ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের কেমন লাগলো আর কতটুকু শিখতে পেরেছেন বা কতটুকু উপকৃত হয়েছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন ডোটা আমার কেমন হয়েছে, অতিরিক্ত নরমও নয় আবার অতিরিক্ত বেশি শক্তও না। তো এই ডো থেকে আমি একটি রুটির শেপ দিয়ে নেব। এর জন্য আমি একটি বোর্ড নিয়েছি, দিয়ে দিচ্ছি কিছুটা ময়দা ছিটিয়ে। এখন আমি ডোটা নিয়ে এতে ভালো করে একটি রুটি তৈরি করে নেব। যে রুটিটা অতিরিক্ত পাতলাও হবে না আবার পুরো হবে না, একদমই মিডিয়াম। দেখতে পাচ্ছেন রুটিটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। ভিউয়ার্স, ভিডিওটাতে অবশ্যই বেশি বেশি লাইক করবেন, বেশি বেশি কমেন্ট করবেন এবং বেশি বেশি সবার মাঝে শেয়ার করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থেকে যাবেন। তো আমি একটি ছুরি নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে আমি এরকম লম্বা লম্বিভাবে কেটে নেব। আমি দাগ টেনে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমি এভাবে চৌকো চৌকো করে এখন কেটে নেব। এই যে প্রথমে আমি লম্বা লম্বি কেটে নিয়েছি, এখন আমি নিমকি শেপ দিয়ে নিচ্ছি। একদমই সহজ এবং একদমই সিম্পল। এরকম ছোট ছোট নিমকি যদি ঘরে তৈরি করে রাখেন, দেখা গেছে বাচ্চারা যখন চায় তখন কিন্তু অনায়াসে বের করে আপনারা দিতে পারেন। তো এরকম যদি আমরা ছোট ছোট নিমকি তৈরি করে কৌটো ভরে রাখি, তবে এটা অনেক দিন ধরে সংরক্ষণও করা যায় এবং বাচ্চাদের আবদার বা বায়না সবসময় মেটানো সম্ভব। তো যে কোনো মুহূর্তে দোকানের দৌড় দিয়ে না গিয়ে এরকম কিন্তু বাসায় তৈরি করে ছোট ছোট সোনামণিদের মন রাখা যায়। তো আমার নিমকিগুলো কাটা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো ভাজতে চলে যাব। ভিউয়ার্স, এগুলো ভাজার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে উষ্ণ গরম করে নিয়েছি। এই নিমকিগুলো খুবই হালকা আঁচে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু এটা অনেক দিন ধরে ক্রিস্পি থাকবে এবং থাকবে মুচমুচে। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তবে এই রঙটা আপনারা ব্যবহার না চাইলেও করতে পারবেন, কারণ এটা আমি কালারটা ব্যবহার করেছি শুধু দেখতে সুন্দর দেখাবে এর জন্য। তো নিমকিগুলো এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তেলটা হালকা গরম থাকার কারণে কিন্তু দেওয়ার সাথে সাথেই কিন্তু ভুটভুট শুরু হয়ে গিয়েছে। এখন আমি সব নিমকিগুলোই দিয়ে দিচ্ছি। এগুলো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে এগুলো ফুলে ওঠে। তো দেখতেই পাচ্ছেন এই যে কিছু কিছু কিন্তু ফুলে উঠেছে, যার জন্য আমি আরেক সাইড থেকে এগুলো দিয়ে দিচ্ছি। একটু হালকা হাতে নেড়ে চেড়ে দিতে হবে যাতে একটার সাথে আরেকটা না লেগে যায়। ভিউয়ার্স, আপনারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তবে আশা করি প্রত্যেকটা স্টেপ আপনারা বুঝতে পারবেন এবং এভাবে পারফেক্ট ছোট ছোট নিমকি তৈরি করে বাসায় রাখতে পারবেন এবং যে কোনো মুহূর্তে আপনারা কিন্তু এটা খেতে পারবেন। আর যদি ভিডিওটা আপনারা কেটে কেটে দেখেন, সেই ক্ষেত্রে কিন্তু ভিডিওর তেমন কিছুই বুঝতে পারবেন না, বরঞ্চ যেমন আপনি শিখতে পারবেন না, তেমন আমারও কিন্তু ভিডিওতে খুব বেশি ক্ষতি হয়ে যায়। আশা করব আপনারা প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করবেন। তো নিমকিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠেছে। এখন আমি একটি ছাঁকনির মাধ্যমে তেল ঝরিয়ে এগুলো উঠিয়ে নিচ্ছি।
ভিউয়ার্স, সুস্বাস্থ্যকর এরকম সব কিছুই যদি আপনারা বাসায় তৈরি করে রাখেন, তবে কিন্তু কোনো রকমই অস্বাস্থ্যকর খাবার কিনে খেতে হয় না। তো ফাইনালি আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। ভিউয়ার্স, এটা চাইলে আপনারা যেমন চিনি দিয়ে মাখিয়ে আঁশ তুলিয়েও খেতে পারবেন, আর যদি পছন্দ করেন একটু ঝাল দিয়ে খাবেন তাও কিন্তু খেতে পারবেন। তো আমি এখানে কোনোটাই ব্যবহার করিনি, আমি এখানে কালো জিরা ব্যবহার করেছি। তো সেক্ষেত্রে কিন্তু দুর্দান্ত একটা দারুণ একটা সেন্ট আসে। ভিউয়ার্স, এরকম নিত্য নতুন খুব সুন্দর সুন্দর নাস্তার রেসিপি বা রান্নার রেসিপি কিংবা সুন্দর সুন্দর ব্লগ দেখতে চোখ রাখুন মা কিচেন অ্যান্ড ব্লগে। আশা করি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন, চ্যানেলের সাথেই থেকে যাবেন। অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, লাইক দিতে একদমই ভুল করবেন না। আপনাদের সুন্দর মতামত অবশ্যই জানিয়ে যাবেন কমেন্ট বক্সে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।